এখন আমরা দেখব হাইপোডার্মিস কি জিনিস। যেহেতু আমরা পড়ছি গ্রাউন্ড টিস্যু, তাহলে প্রথমে আমরা গ্রাউন্ড টিস্যু কোনগুলো আরেকবার দেখে নিব। আপনি এপিডার্মিসটা বাদ দিবেন, ভেতর থেকে আপনি জাইলেম ফ্লোয়েম বাদ দিবেন। এই যে জাইলেম ফ্লোয়েম বাদ দিলেন, এপিডার্মিস বাদ দিলেন, যা আছে সবকিছুই হচ্ছে গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু বা ফান্ডামেন্টাল টিস্যু, রাইট? আচ্ছা, তো এখন আমরা একবার বাইরের দিক থেকে ধীরে ধীরে ভেতরের দিকে যাব, স্টেপ বাই স্টেপ। একেবারে বাইরে আপনি এপিডার্মিস বাদ দিয়ে দিলেন, তাহলে গ্রাউন্ড টিস্যু শুরু হলো তার নিচ থেকে। সব সময় আপনি পাবেন না, বাট মাঝে মাঝে কিন্তু এই ধরনের একটা লেয়ার পাবেন। দিস ইজ কল হাইপোডার্মিস। তাহলে আমরা লিখলাম হাইপোডার্মিস। হাইপো শব্দের অর্থ হলো নিচে, আন্ডার, আর এই ডার্মিস মানে হলো এপিডার্মিস। তাহলে হোয়াট ইজ হাইপোডার্মিস? তার প্রশ্নের উত্তর হচ্ছে এপিডার্মিসের নিচে আমরা যদি কখনো একটা সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার কিংবা ট্রিপল লেয়ারের আরেকটা লেয়ার দেখতে পাই, দ্যাট ইজ কল হাইপোডার্মিস। ওকে, তাহলে পরের প্রশ্ন হলো যে হাইপোডার্মিসটা আসলে কেন, হোয়াই, কেন? আমরা তো জানি এপিডার্মিস থাকা আছে, সে বাইরে থেকে প্রোটেকশন দিচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে বাইরে একটা শক্ত লেয়ার তৈরি করছে, দুই নম্বর হচ্ছে যে বাইরে থেকে কোনো কিছু প্রবেশ বাধা দিচ্ছে। এটা জীবাণু হইতে পারে বা অপ্রয়োজনীয় পানি লবণ হইতে পারে, সে কিন্তু বাধা দিচ্ছে, তাই না? তো আরেকটা যখন আমরা লেয়ার দিব, তার মানে তার কাজ কি? তার কাজ মানে হলো রিইনফোর্স করছি আমরা, মানে 10 জন যুদ্ধে পাঠাইছিলাম, এই 10 জনকে, এরা 10 জনকে আরো সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরা আবার 10 জন পাঠাইলাম, রিইনফোর্স করলাম। সো অ্যাকচুয়ালি আমরা এখানে রিইনফোর্স করছি, মানে অতিরিক্ত একটা বলয় ক্রিয়েট করছি চারপাশ জুড়ে এপিডার্মিসের নিচ দিয়ে, দ্যাট ইজ কল হাইপোডার্মিস। তাহলে প্রশ্ন হলো, যদি আপনি এই লেয়ারটা ক্রিয়েট করেন, আপনার টার্গেট কি কি থাকবে? 1 নম্বর টার্গেট হচ্ছে যে কোনো কিছুর আপনি প্রবেশ ঠেকাবেন। 2 নম্বর হচ্ছে এই লেয়ারটা দেওয়ার কারণে এক্সট্রা একটা দৃঢ়তা পাবেন, তাই না? দৃঢ়তা পাবেন। এই তো আমরা নতুন ট্রুপস কেন পাঠালাম? কারণ এদের দিয়ে হচ্ছে না, এরা বহিঃশত্রুকে ভেতরে প্রবেশ ঠেকাবে, আর একটা হচ্ছে স্টেবিলিটি দিবে, দৃঢ়তা দিবে, ইন্টেগ্রিটি দিবে। তো দেন প্রশ্ন হলো যে আমরা তো পাঠাইলাম, তাহলে আমরা এখানে কি কোষ পাঠাবো? আমরা তো জানি বাইরের গুলো প্যারেনকাইমা নামক জীবিত কোষ, এর নিচে যে কোষগুলো পাঠাবো এরা কি কোষ হবে? তো দেখেন, আপনি যদি আবার প্যারেনকাইমা দেন, তার লাভটা কি হইলো? আমরা পড়েছিলাম এপিডার্মিসে যে এপিডার্মিসে 1 স্তর হয়, 2 স্তর হয়, 3 স্তর হয়। যেমন করবিতে 3 স্তর, বট, পাকুড়, অশ্বত্থ কিংবা খেজুর গাছে 2 স্তর, সিঙ্গেল লেয়ার তো বেশিরভাগ সময় হয়। তো আমরা যে অতিরিক্ত লেয়ারটা পাঠাইলাম, আবার যদি সেম কোষ পাঠাই তাহলে তো প্রবলেম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে দৃঢ়তা এবং কোনো কিছু প্রবেশ ঠেকানো। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, 3টা পাঠানোর সুযোগ ছিল। একটা হলো প্যারেনকাইমা, 2 নম্বর হচ্ছে কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। কি সেটা? স্ক্লেরেনকাইমা। তাহলে 3 ধরনের যে কোনো কোষ আমরা এখানে পাঠাইতে পারি, কিন্তু আপনার টার্গেট হচ্ছে দৃঢ়তা দিতে হবে, কোনো কিছু প্রবেশ ঠেকাইতে হবে। তাহলে আপনাকে এমন কোষ দিতে হবে যে কোষগুলো শক্ত। যেমন স্ক্লেরেনকাইমা, স্ক্লেরো মানে কিন্তু হার্ড, স্ক্লেরো মানে কি? হার্ড। তাহলে আপনি এই কোষটা এখানে দিতে পারেন। আর কি দিতে পারেন? কোলেনকাইমা আপনি দিতে পারেন, কারণ কোলেনকাইমা একই সাথে এতটা হার্ড না, বাট একই সাথে হার্ড এবং জীবিত কোষ। কি? হার্ড এবং জীবিত কোষ। তাহলে আমরা একটু লিখি এখানে এই জায়গায়, এটা হলো মৃত কোষ এবং এটা একই সাথে জীবিত এবং হার্ড। তাহলে এটা হার্ড, এটা জীবিত প্লাস হার্ড। তো কেন আমরা এই দুইটা সেলে দিলাম? কেন আমরা প্যারেনকাইমা দিলাম না? এটা দিলাম না কারণ আমরা তখন এপিডার্মিসটাই বাড়াইতে পারতাম প্যারেনকাইমা দিয়ে। যেহেতু আমরা আরেকটা লেয়ার দিছি, তাহলে প্যারেনকাইমা না দিয়ে আমরা এগুলো ব্যবহার করছি, কারণ এগুলো হার্ড। তো প্রশ্ন হলো, কেন আপনি স্ক্লেরেনকাইমা দিবেন? স্ক্লেরেনকাইমা খুবই শক্ত, মৃত কোষ, তাহলে আপনি খুব ভালো একটা দৃঢ়তা পাবেন। কিন্তু একটা উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? কাণ্ডকে তো দুলতে হয়। কি করতে হয়? কাণ্ডকে দুলতে হয়। দোলার জন্য কি একটু ফ্লেক্সিবিলিটি লাগবে না? তাহলে একেবারে মৃত কোষ দিলে এরকম টান টান হয়ে থাকবে, বাতাস আসবে, আইদার ভেঙে ফেলবে মট করে, না হলে সোজা থাকবে। তাহলে আপনারা যদি একটা দেন যে বাতাসের সময় যদি হেলেও পড়ে আবার ঠিক হয়ে যাবে, তাহলে এই ধরনের টিস্যু যদি আপনি খুঁজতে চান, তাহলে একই সাথে হার্ড প্লাস জীবিত এঁকে দিবেন। জীবিত থাকার জন্য সে একটু দুলতে পারে, ব্যান্ড হইতে পারে, আর হার্ডের জন্য তো আরেকটু শক্তি পাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম?
আমরা যখন হাইপোডার্মিস ক্রিয়েট করব, প্রথমে আমরা স্ক্লেরেনকাইমা পাঠাবো দৃঢ়তার জন্য, কিন্তু বাতাসের সাথে যেন একটু নিজেকে মানিয়ে নিতে পারে এই জন্য আমরা কোলেনকাইমা পাঠাইলাম। ঠিক আছে, তো আমরা এটা পাঠাইলাম, পাঠানোর ফলে আমরা একটা দৃঢ় লেয়ার পাবো, দ্যাট ইজ কল হাইপোডার্মিস। পরের প্রশ্ন হচ্ছে মূল এবং কাণ্ড কোথায় থাকবে কোথায় থাকবে না। ধরেন ধান গাছ একবীজপত্রী, আম গাছ দ্বিবীজপত্রী। তো আপনি মূলের কথা চিন্তা করতেছেন, মূলের কাজ কি? মূলের কাজ হচ্ছে পানি শোষণ করা, লবণ শোষণ করা। তো এই পাশে যদি আপনি পানি এবং লবণ শোষণ করতে চান মূলে, এই থেকে নিয়ে জাইলেম পর্যন্ত যাইতে চান, তাহলে এটা জীবিত কোষ প্যারেনকাইমা, এগুলো প্যারেনকাইমা কোষ, এগুলো প্যারেনকাইমা কোষ। তো যাওয়া তার জন্য সহজ, কিন্তু আপনি যদি মাঝখানে আবার একটা লেয়ার দেন যেগুলা কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, যারা শক্ত কোষ, কোষ প্রাচীর পুরু, তাইলে তো আপনার পানি এবং লবণ শোষণ বন্ধ হয়ে যাবে, যাইতে পারবে না পানি এবং লবণ মূলে। তাহলে আপনি কি করবেন? মূলে আপনি এই লেয়ারটা দিবেন না। মূলে কি করবেন না? মূলে আপনি হাইপোডার্মিস দিবেন না, দিলেই পানি লবণ শোষণ বন্ধ হয়ে যাবে। খুব সিম্পল। সো মূলে থাকবে না, সেটা একবীজপত্রী হোক কিংবা দ্বিবীজপত্রী হোক, মূলে আপনি কোনোভাবেই দিবেন না। ধান গাছও পানি শোষণ করতে পারবে না, আম গাছও পানি শোষণ করতে পারবে না। তাহলে এবার চলে আসবে কাণ্ডে। ওকে, কাণ্ডে। এবার কাণ্ডের ক্ষেত্রে থাকবে কিনা দেখেন, আম গাছ অলরেডি মোটা, অলরেডি ওর দৃঢ়তা আছে, ফ্লেক্সিবিলিটিও আছে, বাতাসে দুলতেছে কিন্তু ভেঙেও যাচ্ছে না। তাহলে আম গাছে কি আপনি এক্সট্রা একটা লেয়ারের দরকার আছে? নাই। তাহলে আমরা এক কাজ করি, আম গাছ যেহেতু দ্বিবীজপত্রী, তাহলে দ্বিবীজপত্রীতে দরকার নাই। এবার বলেন দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আম গাছ, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বা আম গাছে কি এটা দরকার আছে? নাই, অত শক্তি দৃঢ়তারও দরকার নাই, কারণ অলরেডি তার অনেক কোষ। তাহলে এবার ধান গাছের ক্ষেত্রে চলে আসি, ধান গাছের মাঝখানের কোষগুলো নাই, ফাঁপা, এই অঞ্চলটা নেই, ফাঁপা, এদিকটা পাতলা। তাহলে ধান গাছের ক্ষেত্রে কি হবে? ধান গাছ তো ভেঙে যাবে। তাহলে ধান গাছে আপনাকে এক্সট্রা একটু প্রোটেকশন দিতে হবে, দাঁড়ায় থাকতে হবে তো ধান গাছকে। তখন আপনি ধান গাছে যেহেতু এটা নাই, এরা একাই ধান গাছটার কাণ্ডটাকে শক্ত করে রাখতে পারবে না, তখন আপনাকে এক্সট্রা রিইনফোর্সমেন্ট করতে হবে। তাহলে ধান গাছ বা একবীজপত্রী উদ্ভিদে থাকবে। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম, বলেন তো মূলে দিবেন না? মূলে দিব না, কারণ কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা মূলে শোষণ বন্ধ করে দেবে। একবীজপত্রী দ্বিবীজপত্রী যাই হোক। কাণ্ডের ক্ষেত্রে চলে আসি, আম গাছে দিবেন, দ্বিবীজপত্রী দিবেন না, কারণ আম গাছ অলরেডি শক্ত। তাহলে আপনি ধান গাছে দিবেন? দিব, কারণ ধান গাছ এমনি নরম, তার উপর আমার মাঝের কোষগুলো নাই, ওর এক্সট্রা দৃঢ়তার দরকার হয়। তাহলে বলেন তো মূলে থাকবে? কখনোই না। কাণ্ডে থাকবে? থাকবে, ধান গাছ বা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে স্ক্লেরেনকাইমার কাজ কি? স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে কাণ্ডে থাকা, কাণ্ডকে দৃঢ়তা দেওয়া, মানে যার দরকার তাকে দেওয়া। ধান গাছকে দিয়েছেন আপনি শুধু। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।